সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার আর এখন সময় ওই সকাল 6:10 মতো। তো ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো সকালের বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। তো বাসনগুলো বাইরে বের করে দিয়ে গ্যাস ওভেনটা একটু সুন্দর করে মুছে নিলাম। তো বন্ধুরা চলো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি, আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আর আমার আজকের ভিডিও তোমাদের কোথাও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়ে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো রান্নাঘরের কাজটা করে নিয়ে ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন এই যে কিছু জামা কাপড়, এটা তো প্রত্যেক দিনের কাজ, তো আগে একটু জল দিয়ে সার্ফ দিয়ে ভিজিয়ে দিলাম। আর ওদিকে দেখো বালতিতে জল ভরতে দিয়েছি, তো বাসনগুলো মেজে রেখেছি। আর এখন এই যে ফিল্টারটা একটু জল ভরে দিই, প্রত্যেক দিন 2-3 বার করে জল ভরতে লাগে। তো সকালে একবার দিই, আবার দুপুরের দিকে আর একবার বিকেলের দিকে দিই। আর এই যে এখন বাসনগুলো মেজে রেখেছিলাম, তো বাসনগুলো চটপট ধুয়ে নিচ্ছি। কয়েকদিনের ওয়েদারটা এতটাই খারাপ যে কি বলবো, প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে। আবার তো মেয়ের ঠান্ডা লেগে গেছে, প্রচুর শরীর খারাপ হয়ে গেছে। তো যাই হোক, সেই জন্য ভাবছি আজকে, এখন সকালবেলা তো ভেবেছিলাম স্কুলে পাঠাবো, মোটামুটি ঠিকঠাক ছিল। তারপরে বেলার দিকে ভাবলাম স্কুলে পাঠাবো না, তখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। তো ভাগ্যিস পাঠাইনি, দুপুর থেকে মেয়ের শরীরটা বেশ খারাপ হয়ে গেল। আসলে এখন এই যে ওয়েদারটা না প্রচণ্ড খারাপ, এই যে সকালের দিকটা মেঘলা হয়ে আছে, রোদ বেরোয়নি। আর বেলার দিকটা এতটাই গরম যে ফ্যান না চালিয়ে থাকা যায় না। আবার দেখো রাত্রিরে ঠান্ডা। তো এই সব মিলিয়ে ওয়েদারটা ভীষণ খারাপ। আর তো যাই হোক, ওদিকে বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে। আর ওদিকে মেয়ের দুধটা বসিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি, আর এখন চা বানিয়ে নিলাম। তো আজকে মেয়েকে একটু চা দেবো, কারণ একটু গলা ঠান্ডা লেগেছে, ওর কাশি মতো হচ্ছে। তো সেই কারণে একটু লিকার চা দেবো। তাহলে এখন তিনজনে মিলে চা আর বিস্কুটটা খেয়ে বাকি কাজকর্মে হাত দেবো। আর এই তো চাটা খাওয়া দাওয়া করে এখন ভাতটা বসিয়ে দিলাম, আর এক প্রেসার কুকারে ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি। সবজিটা একটু পরে কাটবো। তো তার আগে জামা কাপড়গুলো যে কেচেছিলাম সেগুলো মেলা হয়নি, তো এখন দেখছি বেশ রোদ বেরিয়ে গেছে। সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল, তারপর আজকে নাকি বৃষ্টি হওয়ারও সম্ভাবনা। তো সেই কারণে সকাল থেকে আর মেলছিলাম না, তো এখন দেখছি বেশ সুন্দর রোদ বেরিয়ে গেছে। তো এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর সবজি কাটবো। এদিকে মেয়ে একটু পড়তেও বসেছে, ওকেও মাঝে মধ্যে পড়াটাও দেখিয়ে দিতে হচ্ছে। তো যাই হোক, এখন এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আজকে রান্না করবো ভেন্ডি। এই গরম পড়তেই প্রথমবার ভেন্ডি এনেছে। তো এখন বেশ দামটাও বাড়ছে, তাই প্রথম প্রথম যে কোনো জিনিস খেতে না বেশ ভালোই লাগে। আর এমনিতে ভেন্ডি খাওয়া তো খুবই উপকার, কারণ পেট ঠান্ডা করে। আর এদিকে মেয়ের পড়াটাও কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় 9:30 মতো বাজে। তো ও আবার ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে নিচ্ছে, চুল কাটতে যাবে। তোর বাবা ওকে নিয়ে যাবে। তো চুল এখনও পর্যন্ত ঠিকঠাক ছিল যে স্কুলে যাবে, চুল কেটে আসার পর স্নান করে খেয়ে দিয়ে স্কুলে যাবে। কিন্তু চুল কেটে আসার পর থেকে দেখছো শরীরটা একটু বেশি খারাপ খারাপ বলতে সর্দি হয়েছে, তো একটু কাশি হচ্ছে। আর ওর একটা সমস্যা রয়েছে, ডাস্ট অ্যালার্জি রয়েছে। তো কাশি যদি আরম্ভ হয় না, এখন বেশ কিছুক্ষণ হয়ে থাকে। তো সেই কারণে ভয়েতে আর স্কুলে পাঠালাম না। তো যেই ভয়ে স্কুলে পাঠালাম, দুপুরের দিকে ওই 1:30 নাগাদ সেই কাশি আরম্ভ হলো, প্রচণ্ড কাশি। তো ওই সময়টা না আমাকে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়তে হয়, মানে এটা করি ওটা করি কোনভাবে কমানো যায় আর কি। ওষুধ তো খেয়ে যায়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না।
আর ডাস্ট অ্যালার্জিটা এমনই সমস্যা। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম সবজিটা কাটতে। আজ ভেন্ডি আলুর তরকারি, ডাল আর উচ্ছে ভাজা, এটাই বানাবো। তো ভেবে একরকম কাজ করি আর তারপর সেটা হয়ে যায় উল্টো। তো যাই হোক, সকাল সকাল রান্নাটা যেহেতু কমপ্লিট হয়ে গেছিলো, অনেকটা কাজ করতে পেরেছি। আসলে আমাদের আলু তো স্টোরে যাবে, সেই জন্য সমস্ত আলু গোছানো হয়নি। তো সেই ঘরটা একেবারেই মানে কী বলবো, অগোছালো অপরিষ্কার হয়ে আছে। তো সেটা আমাকে আগে পরিষ্কার করতে হবে। তাই ভাবলাম আজ যেহেতু সকাল সকাল রান্না হয়ে গেছে আর এই ঘরেরও বেডশিটটা চেঞ্জ করার ইচ্ছা আছে, তো সব কাজগুলো করব। তো সেই কারণে রান্নাটা ঝটপট করে নিয়ে খাওয়া দাওয়া করে, মানে সকালের খাওয়া দাওয়া করে তারপরে বাকি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, 3-4টে সিটি হয়ে গেছে, তো বন্ধ করে দিয়েছি। আর আজকে ভেন্ডিটা একটু সর্ষে পোস্ত দিয়ে বানাবো, আর ডালটা সম্পর্ক পেঁয়াজ আর টমেটো দিয়ে, মুসুর ডাল পেঁয়াজ আর টমেটো দিয়ে ফোড়ন দিলে না বেশ ভালোই লাগে। আর উচ্ছেটাও একটু মোটা মোটা করেই কাটছি, কারণ আমাদের তো আবার সেদ্ধ না করে যদি শুধু ভাজি তাহলে খেতে চায় না। তো সেই কারণে একটু মোটা করে কাটলে সেদ্ধ করলে ভালো হয়। তো ওই প্রেসার কুকারে সিটি দিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি হবে। আর এই যে এখন ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ভাতটাকে এই ছোটো গ্যাসের দিকে করে দিয়ে এখন ভেন্ডি আলুর তরকারিটা চাপিয়ে দিলাম। তো ওই তেলের ওপর একটু তেজপাতা, 5 ফোড়ন আর পেঁয়াজটা ফোড়ন দিয়ে ভেন্ডিটাকে আগে সামান্য একটু ভেজে নিয়েছি, না হলে না কীরকম একটা লাগে। আর তারপরে আলু দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিই। আর তারপরে গুঁড়ো মশলা যা দিই, ধনে জিরে লঙ্কা হলুদ গুঁড়ো তো দিতেই হবে। তো এগুলো দিয়ে তারপরে জল ঢেলে দিয়েছি। আর সেদ্ধ হয়ে যেতে নামানোর আগে ওই সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম, এইভাবেই নামিয়ে নিয়েছি। তো আমি এইভাবেই করি, কিন্তু খেতে বেশ খারাপ লাগে না, ভালোই লাগে। সংসারের সমস্ত কাজ, বাচ্চার দেখাশোনা, ওর পড়াশোনা, বাড়ি ঘর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সবটাই আমাকে একা হাতে করতে হয়। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করতে চলেছি যে একা হাতে বাচ্চার পড়াশোনা, সংসারের কাজ, রান্নাবান্না সব কিছু সামলেও আমার যেহেতু মাটির ঘর, কীভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে গুছিয়ে রাখি। আর এই তো ভাত হয়ে গেছে, ভেন্ডির তরকারিটাও নামিয়ে নিয়েছি। আর এখন এই যে ডালটা ফোড়ন দিয়ে নিলাম, আর ওই যে প্রেসার কুকারে এখন উচ্ছেটাও সিটি দিয়ে নিয়েছি। তো আমার রান্নাবান্না কমপ্লিট। এই যে দেখিয়ে দিলাম ডাল আর ভেন্ডির তরকারি, এদিকে উচ্ছে ভাজা আর ভাত। তো এই গরমের সময় একটু তেতো না হলে একটু টক বেশ ভালোই লাগে। আর তারপরে অনেকটা সময় পার হয়ে গেছে, মাঝে খাওয়া দাওয়া করে রান্নাঘরের পরিষ্কার টরিষ্কার করেছি। রান্নাঘরে রান্না করার পর যা যাবতীয় ছিল সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন চলে আসলাম ঘরে বিছানাটা গোছাতে। তো আজকে মশারিটা গুছিয়ে দিলাম, আর এই যে বেড কভারটা চেঞ্জ করব, তাই বালিশের কভারগুলো খুলে নিচ্ছি আর সব কিছু বিছানা থেকে নামিয়ে দেবো। আর এই তো বালিশের কভারগুলো সব খুলে নিয়ে বালিশগুলো, ব্ল্যাঙ্কেটটা সব নামিয়ে দিলাম, বেডশিটটাও তুলে নিলাম। আর এই লেপটা না শুধু মানে সরে সরে চলে যায়, তো এটা দিতে চাই না আমি, কিন্তু মেয়ে আবার না দিলে শুধু গদির ওপর শোবে না, ওর গায়ে লাগে। তো ওর কারণেই দিতে হয়, একটা বিছিয়ে রাখতে হয় আর একটা আমি বাক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছি। তো এইটার কারণেই না বিছানা বেশি অগোছালো হয়ে যায়, কারণ এটা সরে যায় তো। আর এটা যদি না দিয়ে শুধু গদির ওপর বিছানা থাকতো বেডশিট, তাহলে বেশ টান টান থাকতো। আর ঘরের মধ্যে বিছানা যদি টান টান না থাকে না, একদম ভালো লাগে না। আমার তো খুব বিরক্তি লাগে, কারণ ওই কারণে আমি সারাদিনে যে কতবার বিছানা ঠিক করতে আছি সে সীমাহীন। তো যাই হোক, এদিকে দেখো বেডশিট, একটা কাঁচা বেডশিট বিছিয়ে দিলাম। আর আজকে একটা বুদ্ধি করলাম যে আর একটা বেডশিট নিয়ে এই মাঝামাঝি জায়গাটা রাখবো, কারণ বাড়িতে বাচ্চা থাকলে না সবসময় বিছানার মধ্যে খেলাধুলো করে, তো নোংরা হয় বেশি। আর এই মাঝখানটা যদি এটা বিছিয়ে রাখি, এইটার উপর খেলবে, তাহলে শোয়ার সময় কী হবে, ওটা তুলে দিলে অসুবিধা হবে না। তো একটু যদি 2 দিনের জায়গায় 3 দিন করা যায় আর কি, কারণ না কেচে কেচে এত পরিমাণ কষ্ট হয়। তো সেই কারণেই এই প্রচেষ্টা, তো এটাই করলাম আজকে। আচ্ছা, বিছানাটা গোছানো হয়ে গেছে, আর এখন এই যে ব্ল্যাঙ্কেটটা একটু গুছিয়ে নিচ্ছি। আজকে ভাবলাম বিছানাটা গোছানো হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, এখন ঘরটা ঝাড় দিয়েও নিয়েছি। তো খাটের তলাটায় তো মাটি আছে, আর এক সাইডটা কার্পেট বিছানো রয়েছে, তাই খাটের তলাটাই ফাঁকা। তো ওখানটায় একটু মাটি দিয়ে নিচ্ছি, ভালো করে মাটি দিয়ে জল দিয়ে ভালো করে একটু লেপে দেবো।
আসলে গরমকাল পড়ে গেছে, শুষ্ক আবহাওয়া চারিদিকে, একটু যদি ভেজা ভেজা ভাব থাকে তাহলে ভালো হয়, না হলে কি হয় প্রচণ্ড ধুলো হয়। তো প্রায় দিন তো আর দেওয়া যায় না, কারণ খাটের নিচে এমনিও একটু কষ্ট হয়ে যায়। তো সেই কারণে আর কি সব দিন তো দেওয়া যায় না, তাই আজকে ভাবলাম একটু ভালো করে সুন্দর করে লেপে নিচ্ছি। মাটির ঘর যদি একটু সুন্দর করে লেপা পোছা করে রাখা যায় তাহলে না বেশ সুন্দর লাগে, পাকা ঘরের থেকে মনে হয় ভালো লাগে। তবে কি মাটির ঘরে একটু পরিশ্রম বেশি, ঘর সুন্দর দেখাতে হলে অনেকটা বেশি পরিশ্রম করতে হয়। এই যে নাতা দিয়ে নাটা, এই যে খাটের তলায় ঢুকে নাতা দেওয়ার ব্যাপারটা যে কী কষ্ট, সেটা খুবই সমস্যা হয়। তো পাকা ঘর হলে এটা সেই মপ টব এখন উঠেছে সেই সব দিয়ে মুছে দিলেই হয়ে যায়, কিন্তু মাটির ঘরের ক্ষেত্রে সেটা খুব সমস্যা। তো যাই হোক, অনেক কষ্ট করে খাটের তলাটা লেপে দিয়েছি, আর এখন এই যে কার্পেটটা একটু ভিজা কাপড় করে মুছে নিচ্ছি ভালো করে। তো আজকে না ঘরটা পরিষ্কার করেছি, তো দুপুরের পর থেকে বেশ কি ফ্রেশ লাগছে। ঘরটা পরিষ্কার করলে যেন একটা অন্যরকম মনের মধ্যে শান্তি বজায় থাকে। আসলে আমাদের মেয়েদের জীবনটাই এমন, যখন বাবার বাড়িতে থাকি তখন অতটা কিছু মনে হয় না, কিন্তু একটা মেয়ের বিয়ের পর তখন তার শ্বশুর ঘরটাই, মানে সেটা মাটির ঘর হোক, কুঁড়ে ঘর হোক আর ভাঙা ঘর হোক, সেটাই মনে হয় তার কাছে স্বর্গ। তো প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে মনে হয় সেটা মনে হয়, কারণ সেখান থেকে অন্য কোথাও গেলে না হয়তো 2 দিন 3 দিন ঘুরতে যাওয়া যায়, ইচ্ছা করে যেতে, কিন্তু কতক্ষণে মনে হয় যে ঘরে ফিরে আমার এই বিছানাটার মধ্যে ঘুমাবো। নিজের ঘরের মতো প্রশান্তি কিছুতেই হয় না, যতই সে অট্টালিকা হোক আর রাজপ্রাসাদ হোক আর যাই হোক না কেন, নিজের কুঁড়ে ঘর হলেও তার অনেক শান্তি। যাই হোক, ওই ঘরটা পরিষ্কার করার পর দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, অনেকটা পরিশ্রম হয়ে গেছিলো। আর তোমাদের দাদাভাই সমস্ত আলুগুলো এই ঘর থেকে বের করে সব বস্তা করে রেডি করে নিয়েছে, তাই দুপুরেই এই ঘরটাকেও ভালো করে সুন্দর করে মাটি দিয়ে লেপে ঝাড়পোছ করে রেখেছিলাম। তো এখন বিকেলে চলে আসলাম এটা গোছাতে। তো মেয়ে আর তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে। ওদিকে টেবিলটা পরিষ্কার করে মেয়ের বইপত্রগুলো গুছিয়ে দিলাম, আর এখন এই যে এই বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি। এই ঘরটায় কেউ আমরা থাকি না, তো না থাকলেও মেয়েকে গান করানো বা পড়ানো এগুলোর ক্ষেত্রে ব্যবহার করি। আসলে ঘরবাড়ি পরিষ্কার করাটা, মানে পরিষ্কার রাখাটা একটা লক্ষ্মীশ্রী ভাব আছে। ঘরবাড়ি পরিষ্কার রাখলে মনে হয় যেন একটা পজিটিভ শক্তি বিরাজ করে, কিন্তু ঘরবাড়ি যখনই অগোছালো থাকে তখন মনে হয় কোনো কিছুই ভালো লাগে না। মানে মনে হয় কত কাজ করেছি তবুও কিছুই হয় না, কীরকম একটা অস্বস্তিকর মনে হয়। এই যে এই ঘরটার মধ্যে এত আলু ঢালা হয়েছিল কিছুদিন ধরে, তো আমার না খুব অস্বস্তি হচ্ছিলো, কিন্তু উপায় নেই, কোথাও রাখার মতো পজিশানও নেই, তাই রাখতে হয়েছিল। তো আজকে সরিয়ে নিতেই কতক্ষণে আমি ঘরটা ঠিকঠাক করব, তো সেই ব্যবসায় লেগে পড়েছি। কিন্তু কষ্ট আমার হচ্ছে ভীষণ, কিন্তু তাও ওই যে বললাম না কতক্ষণে পরিষ্কার করব। তো যাই হোক, ওদিকে বিছানাটাও গুছিয়ে নিলাম, টেবিলটাও গোছানো হয়ে গেছে সুন্দর করে। এখন মেশিনটা একটু পরিষ্কার করে ঢাকা দিয়ে রেখে দেবো। মেশিনটা না একটু সমস্যা হয়েছে, আবার সারাতে হবে, তারপর আমি কাজ করতে পারবো। আমার অনেক কাজও পড়ে রয়েছে। তো এই যে মেশিনটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে এখন একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম। আর এখন এই চেয়ারটাকেই ভাবলাম এখানটায় রেখে দিই, কারণ এদিক ওদিক সরালে অসুবিধা হবে, তো এক জায়গায় একটা ডেকোরেট করে নিই। আর এই জায়গাটা মাটির বাড়ি যে অবশ্যই, তারপরে না এই জায়গাটায় মাটি ফেলে ঘর করেছিল, তো সেই কারণে মাটি এখন বসে যাচ্ছে, তো সব জায়গায় সমান নেই, সেই জন্য না চেয়ারটা বসছিল না। তো আবার দুটো চিট দিয়ে তারপর ঠিকঠাক করে বসিয়ে আর তারপর একটা কাপড় বিছিয়ে একটু মানি প্ল্যান্ট আর স্নেক প্ল্যান্টের গাছটা রেখে দিলাম। তো ঘরের মধ্যে একটু সবুজ জিনিস থাকলে বেশ ভালো লাগে। আর তারপরে যে আলমারিটা একটু কলিং দিয়ে সুন্দর করে মুছে নিলাম, আর এই কভারটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ ওই আলুগুলো ছিল বলে ধুলো উঠতো তাই। তো এখন যেহেতু আলু পরিষ্কার হয়ে গেছে, ঘরটা পরিষ্কার হয়ে গেছে, এখন এই সামনেটা খোলাই রেখে দেবো, তাহলে কী হবে সবসময় আমি পরিষ্কার করতে পারবো। আর এই যে সব ঘরটা পুরোপুরি ক্লিন হয়ে গেছে, আর নিচের মেঝেটা দেখো, তোমরা দেখেছো নাতা দিয়ে দিয়েছি। তো মাটির ঘরে নাতা দিলে একটা আলাদা রকম শান্তি অনুভব হয়। আর এখন ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ব্যাস আমার পরিষ্কারের কাজ কমপ্লিট, পুরো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ঘর
দুটো তো পরিষ্কার করে নিলাম, কিন্তু দুয়ারটা পরিষ্কার করতে পারিনি, কারণ আলুর বস্তাগুলো সব দুয়ারে রয়েছে। তো আলুগুলো চলে যাওয়ার পর দুয়ারটা ভালো করে পরিষ্কার করতে হবে। আর এখন এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, অনেকটাই বিকেল হয়ে গেছে। এরপর বাইরটাও একটু ঝাড় দিয়ে নিতে হবে। জামা কাপড় অর্ধেকটা শুকিয়েছে, কিছু শুকায়নি, কারণ সকাল থেকে ভালো করে রোদ তো বেরোয়নি আজকে। তারপর দুপুরের দিকে যদিও রোদ বেরোলো, আর এদিকটা না দুপুরের পর আর রোদ থাকে না। তো ওই সাইডটায় যে জামা কাপড় মেলতাম, সেখানে যে দড়িটা টাঙানো ছিল সেটা না ছিঁড়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে বলছি একটা দড়ি টাঙিয়ে দিতে, কিন্তু সে আর সময় পাচ্ছে না, আর হচ্ছে না। তো সেই কারণে এখন বেশি বেশি কাচতেও পারি না। কাচার অনেক জিনিস রয়েছে, কিন্তু এই মেলার জায়গা নেই বলে অল্প অল্প করে মেলে। যাদের ছাদে মেলে না, তাদের এখন কাজ হচ্ছে, ছাদে ওঠা যাবে না, সিঁড়িতে পাথর বসানো হচ্ছে। তো সেই কারণেও এই সমস্যা আর কি, না হলে একদিনে সমস্ত কিছু কেচে দিতে পারতাম। আর এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে জানলাটা বন্ধ করে দিচ্ছি, তা নাহলে তো মশার উপদ্রব লেগে যাবে। তাহলে বন্ধুরা, চলো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আবারও দেখা হবে, সবাই খুব ভালো থেকো। আজকের মতো বিদায়, টাটা।